আমাদের 6-এর অঙ্ক ক্লাস আগের যাদের হয়েছে তারপর থেকে আবার শুরু করছি। ভালো করে বই দেখো আর খাতা পেন রেডি রাখো, কিংবা পরেও করে নিতে পারো দেখে দেখে। এখন প্রথমেই যে অঙ্কটা করাবো, এবারে লেখা অঙ্ক পড়ে গেছে। বলছে, আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। 877.50 টাকা দিয়ে মাছ কিনলো। 1 কিলোগ্রাম মাছের দাম হচ্ছে 175.50 টাকা। তার দাদা কত কেজি মাছ কিনেছে? তোমার দাদা অনেকগুলো মাছ কিনেছে, অনেক কেজি হয়ে যাবে। কি করতে হবে এটা বলো? হ্যাঁ, ভাগ করতে হয়। কাকে কত দিয়ে ভাগ করতে হবে? ওই 877.50 টাকা থেকে 1 কেজির দাম 175.50 টাকা দিয়ে ভাগ করতে হবে। এখন মনে রাখতে হবে যে ভাজককে পূর্ণ সংখ্যা আনতে হবে, নাহলে ভাগ করা যাবে না। আর এই দেখো, কিলোগ্রাম বা অন্য সেন্টিমিটারের সময়, মিটারের সময় দশমিকের পর একটা অঙ্ক দিই, শূন্য টন্য কিছু দেয় না, কিন্তু টাকার বেলায় এই দশমিকের পর 5 শূন্য দিতে হবে। মানে ভালো বোঝানো যাবে যে 175 টাকা 50 পয়সা, এটা বোঝানো যাবে। এরপর এই ভাজককে পূর্ণ সংখ্যা আনতে হবে। পূর্ণ সংখ্যা আনতে হলে কী করতে হবে বলো? আচ্ছা, ঠিক আছে, এইটাকে পূর্ণ সংখ্যা হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে একেও 100 দিয়ে গুণ করবো। এটা 100 দিয়ে গুণ করলে দুটোরই দশমিক উঠে গেল। খুব সুবিধা হলো ভাগ করা। ভাগ করলে হবে 5। উত্তরটা লিখতে হবে যে দাদা বাজার থেকে 5 কেজি মাছ নিয়েছিল। এত মাছ খেতে পারবে না, পাশের বাড়ির বন্ধু বান্ধবদের দিয়ে দিব। এরপরের অঙ্ক হচ্ছে, 19 খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে। এই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে, তবে 19 খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন? কি করতে হবে? হ্যাঁ, ভাগ করতে হবে। কাকে কত দিয়ে? আচ্ছা, 30.6-কে 1.7 দিয়ে। 30.6-কে এইখানে অবশ্যই ভাজকটাকে পূর্ণ সংখ্যা আনতে হবে। ভাজকটাকে পূর্ণ সংখ্যা 10 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তাহলে ওইটাকেও 10 দিয়ে গুণ করলে দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। এবারে ভাগ করলে কত হবে কে বলবে? আচ্ছা, ঠিক আছে, ভাগ করলে হবে 17 তাহলে উত্তর লিখতে হবে আলাদা করে যে 18টি ফ্রক তৈরি করা যাবে। দুয়ের অঙ্ক হচ্ছে 18টি উত্তর আলাদা করে লিখতে হবে, নাহলে কিন্তু ফুল নম্বর পাওয়া যাবে না। এই লেখা অঙ্ক শুরু হচ্ছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনো। শুনছ? এই যে গলসা, হ্যাঁ শুনো। এরপর 3-এর অঙ্ক, বাড়িতে 48 লিটার খাবার জল আছে। ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে, তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবে? এখানেও কি করতে হবে? হ্যাঁ, ভাগ কাকে কত দিয়ে? 48-কে 1.2 দিয়ে। এখানে দেখো, এখানে ভাজকটাই দশমিক আছে, 10 দিয়ে গুণ করতেই হবে, কারণ পূর্ণ সংখ্যা আনতে হবে। তা ওকেও 10 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হবে? 480 ভাজিত 12। তাহলে কত হবে? কটা বোতল হবে? 40টি বোতল হবে। 40 হবে।
এই 40টি বোতল ভর্তি করা যাবে। ঠিক আছে, এর পরের অঙ্কটা ভালো করে দেখো। অনেকেই প্রথম পরীক্ষা বেশ গুরুত্ব সহকারে দাওনি। হ্যাঁ, কি ভেবেছিলে কে জানো। কয়েকজন দেখছি খুব ভালোই পরীক্ষা দিয়েছে, আর কিছুজন ভালো পরীক্ষা দিতে পারোনি। তৈরি হও, এই সুযোগ, ভালো করে রিভাইজের পর রিভাইজ, ভালো করে পড়াশোনা করো, ঠিক মেকআপ হয়ে যাবে। এর পরের অঙ্ক হচ্ছে 15.77 মিটার। দশমিকের পর বলেছি 7 বলতে হবে, 77 বলা চলবে না। লম্বা বাঁশে 2.25 অংশ নয়, লিটার হবে ওটা লিটার, কেটে লিটার করে দাও, করে বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। প্রতি ভাগে দৈর্ঘ্য কত হবে? তাহলে কাকে কত দিয়ে ভাগ করতে হবে? ও, ওই যে লম্বা বাঁশটাকে আগে ওইটা বাদ দিতে হবে, তাই তো? তারপর 4 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, বিয়োগ করলে হবে 2, 5, 13, 4। এইটা হবে। তাহলে কি হবে? প্রতি ভাগের দৈর্ঘ্য হবে 3.38 মিটার। 3.8 মিটার, 3.38 মিটার। এগুলো দেখে দেখে ফেয়ার খাতায় সবাই করবে, ফেয়ার খাতায় টুকবে অঙ্ক, সব অঙ্ক, যে অঙ্কগুলো আগের দিন হয়ে গেছে আর আজকে যে অঙ্কগুলো হচ্ছে ফেয়ার খাতায় সব করতে হবে আর টুকতে হবে। ঠিক আছে, বুঝতে পারা যাচ্ছে? আচ্ছা, এরপর 5-এর অঙ্ক। 5-এর অঙ্কটা করতে হবে না, 5-এর অঙ্কটা তো তোমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব বিভিন্ন হতে পারে, তোমার দূরত্ব আলাদা, তোমার দূরত্ব আলাদা, সেই জন্যই যায়নি। হ্যাঁ, আর ঘন্টায় 10.2 কিমি বেগে সাইকেল চালিয়েছে। সবারই যে বেগ সমান তা নয়, এখানে কিন্তু 10.2 কিমি বেগে সাইকেল চালিয়ে আসতে হবে। স্কুল আসতে কত সময়? এখন তো তোমরা সব গাড়ি করে আসছো আর সাইকেলও আসছে। 6-এর দাগে এখন খুব বড় রকমের বজ্রপাত হলো, বিদ্যুৎ চমকাচ্ছে। তোমরা এই বর্ষাকালে যখন জল হবে, বিদ্যুৎ চমকাবে, কেউ ফাঁকে থাকবে না, এটা মনে রাখবে। এই বছর আবহাওয়াটা খুব গোলমেলে করছে। হ্যাঁ, এরপরে অঙ্ক একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন হচ্ছে 12.6 গ্রাম। এক প্যাকেট ওজন কত বলো? হ্যাঁ, ভাগ করতে হবে, ভাগ করতে হবে। কাকে কত দিয়ে? 4কে 12.6 দিয়ে? ও নয়, তাহলে 12.6 গ্রামকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? ঠিক আছে, আচ্ছা। তিন 3.15 গ্রাম হবে। 0.6কে 4 দিয়ে ভাগ করলে প্রথমে 1 হলো, শূন্য অবশ্যই আছে, ওখানে শূন্য দেওয়া নাই। হ্যাঁ, 2 শূন্য হলে 5, 7 5 20, তাই তো? ঠিক আছে, এরপরে এই যে যেমন গল্প আকারে অঙ্কগুলো লেখা আছে, তোমাকে এই গল্প আকারে লিখে তারপর অঙ্কটি করে তারপর উত্তরটি লিখলে তবে ফুল নম্বর পাবে।
এগুলো তোমাকে অঙ্ক তৈরি করতে হবে তার মতো। এটা উপরে দেওয়া আছে দেখো, 12.03, 12 ভাজিত 0.3 লেখা আছে। 12 সেমি দৈর্ঘ্যের লম্বা ফিতে থেকে 0.3 সেমি দৈর্ঘ্যের সমান কতগুলি টুকরো কাটতে পারবো হিসাব করে। এইভাবে তোমাকে অঙ্ক তৈরি করতে হবে, ঠিক আছে। ক্ষয়ের দাগে 48 ভাজিত 0.8, 48 ভাজিত 0.8 কে বলবে বলো? হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন রকম বলা যায়। তুমি ওই যে আগের অঙ্কটা, এই যে 3-এর অঙ্কটা আছে না, সেই রকম করে লিখে দেবে। বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। যদি প্রতি বোতলে 0.8 লিটার জল ধরে, তবে ওই জল কতগুলি বোতলে ঢালতে পারবো, এটি লিখতে হবে। গল্প করে অঙ্কের ভাষায় লিখতে হবে। তারপর তোমার অঙ্কটি কষে দেখাতে হবে। 48 ভাজিত 0.8, ওই 0.8কে আবার পূর্ণ সংখ্যায় আনতে হবে, 10 দিয়ে গুণ করে। এখানে 48টা কোন স্থানে আছে? ভাজ্য। আর 0.8টা কোন স্থানে আছে? ভাজক। এই ভাজকটাকে পুরুষ সঙ্গে আনতে হবে, নাহলে তো ভাগ করা যাবে না। এই 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করলে পুরুষ সঙ্গে আসবে। দেখো তাহলে 48কে 10 দিয়ে গুণ করতে হবে। একে শুধু 10 দিয়ে গুণ করে, একে 10 দিয়ে গুণ না করলে হবে না, একেও গুণ করতে হবে। 480 ভাজিত 8, একে 10 দিয়ে গুণ, একে 10 দিয়ে গুণ করলে দশমিকটা কেটে গেল। এরপর 60টি বোতল বোতলে জল ঢালা যাবে। এরকম 60টি বোতলে জল পূর্ণ করে যাবে। অগ্রজা, পরীক্ষা ভালো হয়েছে ফার্স্ট টার্মে। তোমার নম্বর জানো কিনা জানি না, তা নম্বর তো খাতায় মার্কশিটে তোলা হয়ে যাচ্ছে সব। আর যারা মোটামুটি পরীক্ষা দিয়েছে অনেকে ভালোই, হ্যাঁ অনেকেই ভালো পরীক্ষা দিয়েছে। ঋদ্ধি, পর্ণা, আর যারা ভালো হয়নি নিজেরা বুঝতে পারছো, তারা ভালো করে একটু পড়ো, সুযোগ আছে। যারা ভালো ভেবেছিলে হয়নি, তার একটু সুযোগ আছে, ভালো করে চেষ্টা করো। এদিকে সবার প্রতি ভালোই করেছে। ইশিকা, সমেলি, তোমরা পরীক্ষা ভালোই দিয়েছে। যারা এরপরে ভালোভাবে চেষ্টা করো। এরপরে অঙ্ক 52.2 ভাজিত 5.8 কে বলবে? অনেকে চেষ্টা আছে, করছে, করবে। একটা নিজের মনোমত করে করবে। আমি একটা বলছি যে 52.2 মিটার একটা ফিতে আছে, একটা ফিতের টুকরো আমি কাটবো 5.8 মিটার করে, তাহলে কয়টি টুকরো কাটা যাবে? এরকম করতে পারো, যে যার মনোমত করে একটা তৈরি করবে অঙ্কের ভাষায়, করে ভাগ করে দেবে। ভাগটা আবার দেখতে হবে 5.8টাকে পূর্ণ সংখ্যা আনতে হবে, 10 দিয়ে গুণ করে। 10 দিয়ে গুণ করলে ওইটাও 10 দিয়ে গুণ করলে 522 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 58 হয়ে যাচ্ছে। 522কে 58 ভাগ করা যাবে, 9 হয়ে যাবে। তাহলে 9টি টুকরো করা যাবে, বুঝতে পারছো? 9টি টুকরো করা যাবে। যে কোনো ইচ্ছা মতো তোমার তো বানিয়ে নিতে পারো, আমি ফিতে দিয়ে বানালাম। এরপরে ভয়েরটা দেখো 17.5 ভাজিত 5। এখানে কিন্তু ভাজকটা পূর্ণ সংখ্যা আছে, এখানে আর ভাজককে আর কোথাও গুণ করতে হবে না, শুধু ভাগ করে দিলেই হবে।
3.5 হবে, ভাগ করলে 3 কিন্তু অঙ্কের ভাষায় লিখতে হবে। হ্যাঁ, আর ওভারটাও তাই, 0.75 ভাজিত 1.5, এখানে 1.5কে পূর্ণ সংখ্যা আনতে হবে, আনলে 10 দিয়ে গুণ করতে হবে, ওটা হবে 7.5, এটা হচ্ছে 15, 7.5কে 15 দিয়ে ভাগ করতে হবে। আর যদি ওই 7.5টা তোমার কিলোগ্রামে আনো, আর এটা যদি মিটার কী বলে গ্রামে আনো, তাহলে ওটা কিলোগ্রাম থেকে গ্রামে এনে দশমিক আর থাকছে না, করে ভাগ করা ইজিলি ভাগ করা যাবে। যেভাবেই তৈরি করো সেভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, নিজেকে একটু খাটতে হবে। অঙ্কের মধ্যে মজার জিনিস আছে, অঙ্ক করো, অঙ্ক কঠিন সাবজেক্ট নয়, অঙ্ক খুব সোজা সাবজেক্ট। এরপরে আসছি শতকরা অঙ্ক। 106 পাতায় দেখো শতকরা অঙ্ক, থার্ড টার্মে কোর্সটা পরপর আগে যাচ্ছে। হ্যাঁ, তোমরা এখন, আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি আর তোমরা আমাকে দেখতে পাচ্ছ। ও না, ঠিকই আছে, ঠিকই বলেছ, আমি তোমাদের দেখতে পাচ্ছি না, তোমরা কিন্তু আমাকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, শতকরা অঙ্ক দেখো। আজ আমি, আচ্ছা ওইগুলো করতে হবে না। 10% মানে কি? 100 ভাগের 10 ভাগ। 10% মানে 100 ভাগের 10 ভাগ। 100 টাকা যদি দাম হয় কোনো জিনিসের 10% ছাড় হলে, তাহলে 10% 10 টাকা ছেড়ে দিলে 100 টাকায় 10 টাকা, আর 200 টাকায় হবে 20 টাকা হয়ে যাবে। তা 10% 100 টাকা হলে 90 টাকা। এই পরপর অঙ্ক দেওয়া আছে, দেখো, দেখে যাও। 100 টাকা থেকে 10 টাকা বিয়োগ 90 টাকা হবে। আর যদি 50 টাকা হয় তাহলে আবার 50 টাকা থেকে, এই তো আলাদা, 50 টাকা থেকে তোমাকে 10 টাকা ছাড় দিয়েছে, 10 টাকা তাহলে 40 টাকা। কত পার্সেন্ট ছাড় হলো? কত পার্সেন্ট ছাড় হলো? তাহলে 50 টাকায় 10 টাকা, 100 টাকায় 20 টাকা, 20% ছাড় হয়েছে, সেই জন্যই 10 টাকা হয়ে আছে, আর 40 টাকা দাম দিতে হয়েছে। আর 100 টাকায়, 50 টাকায় কত ছাড় হয়েছে? 50 টাকায় 5 টাকা, সেই জন্যই 45 টাকা। এটা আলাদা, এটা মা আমাকে 45 টাকা দিলে, মানে 5 টাকা ছাড়, 45 টাকায় 5 টাকা। 100 টাকা 10% হলে 50 টাকায় 5 টাকা ছাড় হয়েছে। এরপরে অঙ্ক ডান দিকে, দুটো বইয়ের দাম লেখা আছে 200 টাকা, 300 টাকা, 10% ছাড় হচ্ছে। এগুলো উদাহরণের অঙ্ক তোমরা দেখে নেবে। 10% 200 টাকা 10% ছাড়, 100 টাকায় 10 টাকা, 300 টাকায় 20 টাকা। তেমনি 300 টাকায়, 100 টাকায় 10 টাকা, 200 টাকায় 20 টাকা, 300 টাকায় 30 টাকা ছাড়। এগুলো উদাহরণে করে দেওয়া আছে, উদাহরণটা ভালো করে দেখে নেবেন। একটু আগায়, তোমরা এই বৃষ্টির সময় তোমার তো ঘরেই আছো, তোমাদেরকে আর কাজ করতে হয় না। বাবা সব বাজার করে আনছে, মা রান্না করছে, এখন বেশ সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে আর টিভি দেখা হচ্ছে। কিন্তু পড়াশোনাটা এই সময় সুবর্ণ সুযোগ একটা, পড়াশোনা করা। হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করো। একটা পড়বে, আধ ঘন্টা ধরে যে ইতিহাস পড়লে, যেটা পড়লে সেটাই আধ ঘন্টা আবার রিভাইজ করো, সেটাই পড়ো। দেখবে এরকম করে 2বার 3বার করে পড়লে না অনেক দিন মনে থেকে যায়। একবার পড়লাম চলে গেলাম, সেভাবে মনে থাকবে না বেশি দিন। একবার পড়লে, 2বার পড়লে, 3বার পড়লে দেখবে অনেক দিন মনে থাকে। এইভাবে ইতিহাস, ভূগোল, সব বিজ্ঞান সে পড়বে,
এখন তো অপরন্ত সময়। এরপর একেবারে 108 পাতায় দেখো, 20টা ডিম বাজার থেকে এনেছেন তোমার বাবা। খুব গরম পড়েছে, মা বললেন অর্ধেক ডিম নষ্ট হয়ে গেছে। অর্ধেক ডিম কতগুলো নষ্ট হয়েছে? কটা ডিম নষ্ট হয়েছে? না, 20টা এনেছে তো 10টা নষ্ট হয়ে গেছে। তাহলে 100টা হলে 20টায় 10টা, 100টায় 50টা, তাহলে 50% নষ্ট হয়ে গেছে। ওই যে লেখা আছে দেখছি অর্ধেক মানে 50%। পার্সেন্টের চিহ্নটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে শতকরা, ইংরেজিতে পার্সেন্ট। আর যখন অঙ্ক লিখবে যদি এই সাইনটা থাকে তার আগে শতকরা লিখবার কোনো প্রয়োজন নেই। আর যদি শতকরা লিখো, শতকরা 50 টাকা লিখতে হবে। শতকরা 50%, এটা দুবার লেখা চলবে না। সকালে মর্নিং স্কুলে যাচ্ছে, দেখো ডান দিকে পাবে শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর 0.23 অংশ ছাত্রী আছে, তাহলে শতকরা কত? আর 0.23 অংশ মানে 23-এর 100, 100 দিয়ে গুণ করে পার্সেন্ট করলেই হয়ে যাবে, তাহলে 23% হয়ে যাবে, লেখা আছে বইয়েতে। আর এখানে হেঁটে গেছে, বাকি রিক্সায় গেছে, এই অঙ্কটা 25% হেঁটে গেছে, তাহলে 75% রিক্সা এসছে, করে দেওয়া আছে। সেফারিদের বাগানে একটি আম গাছে গত বছরে 200টি আম ফলেছিল, এবছর ওই গাছে 480টি আম ফলেছে। গত বছরের তুলনায় এবছরের শতকরা কত বেশি আম ফলেছে? তো অঙ্কটা কি করতে হবে? 200টি আম ফলেছিল, এবছর 480টি আম ফলেছে, মানে কতগুলো বেশি ফলেছে? 480 থেকে 200 বিয়োগ করে 280টি, তাহলে শতকরা কত হবে? শতকরা 200-র মধ্যে 280, একশো দিয়ে গুণ করে 140 হবে, 140%। বই করে দেওয়া আছে, দেখে নেবেন।